নিয়োগ আটকে থাকার প্রতিবাদে বিকাশ ভবন অভিযান মাদ্রাসা চাকরি প্রার্থীদের, অর্থাৎ তিনটি বিক্ষোভের ছবি আপনাদের সামনে রাখবো। প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন মাদ্রাসা চাকরি প্রার্থীরা। তাদের যে প্রতিবাদ সেটার কারণ হচ্ছে নিয়োগ আটকে রয়েছে অনেক দিন ধরে এবং সেই কারণেই তাদের এই বিক্ষোভ। ছাত্রটা প্যানেল দিয়েছে, 19টা গেল কোথায়? সেখানে আজকে আমরা রাস্তায় 19টা গেল কোথায়? 19টা গেল কোথায়? আমরা দেখছি না, আমাদের সঙ্গে দীর্ঘদিন এর জবাব চাই, কমিশনারের কাছে জবাব চাই, দ্রুত জবাব চাই। মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং তা নিয়ে আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে। কৃষ্ণেন্দু, দেখো বিকাশ ভবনের অদূরে যেখানে এসএসসির চাকরি প্রার্থীরা তারা আছেন, সেখানে আমরা দেখছি তার পাশেই মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং পুলিশি ঘেরাটোপে তাদের এইভাবেই ঘিরে রাখা হয়েছে এবং তারাও দাবি করছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত জটিলতার নিষ্পত্তি করে টেটের রেজাল্ট পাস করতে হবে, টেটের রেজাল্ট প্রকাশ করতে হবে, তার ডেডলাইন দিতে হবে এবং পাশাপাশি মাদ্রাসার যে 7th SLST আছে 9-10-এর এই সমস্ত ফাইনাল পরীক্ষা যেগুলো অসম্পূর্ণ আছে তার প্যানেল প্রকাশ করতে হবে। এই দাবি নিয়ে তারা আজকে এই বিকাশ ভবনের সামনে আসছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের পোস্টার, বিভিন্ন তথ্য সম্বলিত পোস্টার, তাদের বক্তব্য তাদের রেখে তারা বলছেন দ্রুত কেস মিটিয়ে রেজাল্ট প্রকাশ। তারা অবস্থান করছেন আচার্য ভবনের ঠিক সামনে, মিছিল করে তারা আসেন করুণাময়ী থেকে। তাদের যে দাবি, যেমন তুমি বলছিলে যে যোগ্য তারা চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি 2016 সালের শিক্ষাকর্মী, তারা গত 7 মাস ধরে মাইনে পাচ্ছেন না। এখানে তারা অবস্থান করেছেন। তাদের দাবি যে এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন। পুলিশের বড় কর্তারা রয়েছেন এখানে, তাদের সঙ্গে কথা হয়েছে। কি কথা হয়েছে জেনে নেব সরাসরি। পুলিশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে কিছু একটা, এবং আপনারা চাইছিলেন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে, কি দাঁড়ালো? আমরা যোগ্য শিক্ষাকর্মীরা 7 মাস ধরে আমাদের বেতন বন্ধ এবং সরকারের পক্ষ থেকে আমাদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে পরীক্ষার প্রসেস। ওরা টিচারদের জন্য সমস্ত কিছু কমপ্লিট করলেও নন টিচিংদের জন্য সেটা এমপ্লয় করছে। আপনাদের এখানে কি প্রস্তাব দেওয়া হলো? মূলত আমরা দেখা করতে এসেছিলাম চেয়ারম্যানের সঙ্গে, আমাদের নিয়ে কি ভাবছেন। এখানে চেয়ারম্যান বললেন, ওনারা বললেন যে চেয়ারম্যান এখানে নেই। তার কিছুক্ষণ পরে আমাদেরকে জানালেন যে চেয়ারম্যান এখন বিকাশ ভবনে আছে, আপনারা কয়েকজন প্রতিনিধি গিয়ে বিকাশ ভবনে ওনার সঙ্গে দেখা করতে পারেন। আমরা বলেছি যে আমরা যদি ওনার সঙ্গে দেখা করতে হয় আমরা সবাই মিলে বিকাশ ভবন যাবো, এখান থেকে আবার মিছিল করে বিকাশ ভবনে যাব। কারণ আমরা 4-5জন গিয়ে দেখা করে আসবো ওনার সঙ্গে, আবার এখানে এসে বাকিদের বলবো, ওরকম হবে না। যা হবে সবাই মিলে আমরা এসেছি, সবার সামনেই হবে। তাই চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যদি বিকাশ ভবন যেতে হয় তাহলে আমাদের সবাই এখান থেকে যাবো এবং আমরা সেটা করেই তারপর ওনার সঙ্গে। এই বিষয় নিয়ে পুলিশকে অবগত করেছেন? আপনাদের যে সিদ্ধান্তটা হয়েছে, পুলিশের বড় কর্তারা রয়েছে। হ্যাঁ, আমরা অবগত করেছি। কি বললেন? আমরা অবগত করেছি, ওনারা বলেছেন ওনারা বিষয়টা দেখছেন। ওখানে ইতিমধ্যেই একটা দল, অন্য কোনো একটা গ্রুপ হয়তো ওখানে ডেপুটেশন কর্মসূচি চালাচ্ছে। ওনারা বললেন ওটা হয়ে গেলে তারপর বিষয়টা নিয়ে ওনারা দেখবেন। অর্থাৎ দেখতে পাচ্ছ যে তাদের দাবি চেয়ারম্যানের কাছে তাদের এই যে ডেপুটেশন, তাদের যে পরিস্থিতি সেইগুলো জানাবেন। কারণ এখানে অনেকেই রয়েছেন, বেশ কয়েকজন রয়েছেন। রিজু মণ্ডল বলে একজন রয়েছেন, তার সমস্যা, তার কথা এখানে বলছিলেন যে তার আপনার ব্যাংকের কি সমস্যা হয়েছে বলছিলেন। কি সমস্যাটা? ব্যাংকে আমার লোন আছে 15 লাখ টাকার মতো, তো ব্যাংক থেকে আমার নোটিশ করেছে। এই নোটিশটা আপনাকে দেখাচ্ছি। বলেছে ব্যাংক বলেছে 15 দিনের মধ্যে ঘর সিল করে দেবে। আমি মোটামুটি কেন দিতে পারছেন না টাকা? সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না, আমরা দেবো কোথার থেকে? আজকে দীর্ঘ 7 মাস ধরে আমাদের বেতন নেই। অর্থাৎ বুঝতে পারছো এরকম অবস্থা একজন নয়, অনেকের আছে এবং তারা দেয়ালে পিঠ থেকে যাওয়া এখানে এসছে। পুলিশের কর্তারা রয়েছেন এবং যেটা তুমি শুনলে যে এখান থেকে 10 জন যাওয়ার প্রস্তাব হয়েছিল বিকাশ ভবনে চেয়ারম্যান এসএসসির কাছে। তারা বলেছেন তারা 10 জন অবশ্যই যাবেন, কিন্তু পুরো টিম যাবে বিকাশ ভবনে, সেখান থেকে 10 জন ভেতরে যাবে এবং সেটা আদৌ পুলিশের পক্ষ থেকে অনুমতি হয় কিনা পুলিশকে তাদের প্রস্তাব তারা দিয়েছেন। এখন সেই পুলিশের তাদের যে মন্তব্য, তাদের বক্তব্য, সেইটা শোনার জন্য তারা অপেক্ষা করছেন। যদিও এই মুহূর্তে তারা সকলেই অবস্থান করছেন আচার্য ভবনের সামনে।